জি, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত সোমপুর বিহার বা বৌদ্ধ বিহার। অনেকে এটিকে মহাবৌদ্ধ বিহার নামেও পরিচিত। এটি পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল এটি অষ্টম দশকের শেষের দিকে এটি স্থাপন করেছিলেন। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে পুরাতন একটি পুরাকীর্তি। এই পুরাকীর্তি দেখতে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু বহু শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এটি একটি দেখার জন্য এখানে আসেন। তো আমি যদি একটু জানিয়ে রাখি যে এটি পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম দশকের শেষের দিকে এটি স্থাপন করেছিলেন। তো এই সোমপুর বিহার বা বৌদ্ধ বিহার দেখার জন্য কিন্তু সারা দেশের তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে দর্শনার্থীরা এসে থাকেন। তো আহ আহ, এটি মূলত পাহাড়পুর বিহার বা সোমপুর বৌদ্ধ বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহৎ বৌদ্ধ বিহার। আয়তনে এর সাথে ভারতের লালনন্দা মহাবিহারের তুলনা করা হতে পারে। এটি ৩০০ বছরের ধরে বৌদ্ধ বিহারের অতি বিখ্যাত আহ, ধর্মশালা হিসেবে কিন্তু এটি ব্যবহার করেছিলেন তৎকালীন বৌদ্ধ পণ্ডিতরা। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ থেকে কিন্তু বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান চর্চার জন্য আসতেন। খ্রিস্টীয় দশকের বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীগান। ১৯৮৫ খ্রিস্টাব্দে ইউনেস্কোর এটি বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে স্বীকৃতি প্রদান করেন। তো এই ছিল বৌদ্ধ বিহারের যে প্রকৃতি, সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি বা দেখিয়েছি। তো এই ছিল নওগাঁর বদলগাছি থেকে রায়হান আলী, এশিয়ান টেলিভিশন, নওগাঁ।